নাই, এক সেকেন্ডেও আমি আর তোমাকে সুযোগ দিতে পারবো না, সময় দিতে পারবো না। বলতেছে ভাই কি দরকার, কি দিবা? ভাই আমি একটা জিনিস তোমার কাছে চাই, তোমার আমলনামা কই সেটা দাও। কি বলে? তোমার আমলনামা কই সেটা দাও। তখন ওই দুনিয়াদার ব্যক্তি বলে, হে ভাই কালকে সব উঠাইলাম, টাকা উঠাইলাম, রিয়াল উঠাইলাম, ডলার উঠাইলাম, ইউরো পাউন্ড দুনিয়া সব উঠাইলাম, কিন্তু আমল তো আমি পিছনে রেখে আসি। আমল আমাকে বললো পরকালের জন্য ভাবে আমি তো উঠাই নাই। ভাই আমাকে 1 মিনিট সময় দাও, আমার সামান্য সময় দাও, আমি আমলটা নিয়ে আসি। ভাই না না না, এই সুযোগ আর তোমাকে দেওয়া হবে না। দুনিয়াতে তোমাকে সুযোগ দেওয়া হয়েছিল, টাকার মায়া কইরা, সব মায়া কইরা তুমি সব হারাইছো, আমলকে নিয়ে আসো নাই। এই জগতে তো আমলেরই দরকার, টাকার কোনো দরকার হবে না। ধন দৌলত, বিবি, বাল বাচ্চা, গরু খুশি তোমার উপকারে আসবে না। রাজা বাদশার যত পদই বলো সেটাও তোমাকে উপকার করতে পারবে না। ইঞ্জিনিয়ারের সার্টিফিকেট সেটাও তোমাকে উপকার করতে পারবে না। ডাক্তারি সার্টিফিকেট দেখাও সেটাও তোমাকে উপকার করতে পারবে না। ওই জায়গায় তুমি মুক্তি মিনিস্টার হও, ওই প্রভাব তোমার কোনো উপকার করতে পারবে না। এখানে একটা জিনিসই তোমাকে উপকার করতে পারবে, সেটা হচ্ছে তোমার আমল। আমল তো তোমার কাছে দাঁড়াই ছিল, আমলকে লাঠি মাইরা পালাই দিছো। আজকে তোমার কেউ উপকার করতে পারবে না, যতই যাই বলো আজকে তুমি আর রেহাই পাবে না। ভাই আমার বন্ধুরা, সব কিছু রেখে ওই দুনিয়াদারের ব্যক্তির জানটা সেখান থেকে খোঁজ করে নিয়ে গেল, টাকা পয়সা সব সেখানে পড়ে গেল। ভাই আমার বন্ধুরা, সেই জন্য তোমার সেকেন্ড আরে তিনি বলতেছেন যে দুনিয়ায় যা কিছু আছে সুলতান আইন বলে আমি যখন মারা যাব, যখন আমার জানাজার কাপড় তখন যখন হয়ে যাবে, আমার হাতটা এরকম ভাবে খালি করে বাইরে করে দিও। মানুষ যখন থেকে বুঝতে পারে দুনিয়ায় এত রাজত্ব করেছে, এই সুলতান সারা বিশ্ব রাজত্ব করলো, কিন্তু যখন শেষ সময় হয়ে গেল, বাদশার হাতে একটা কানা করেও নিতে পারলো না, খালি হাতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এই দুনিয়া তো একদিন চলে যেতে হবে। ভাই আমার বন্ধুরা, ওই সময় আফসোস করে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। ভাই আমার বন্ধুরা, সেটাই বলছিলাম, যারা দিনদার তারা মৃত্যুর কোনো পরোয়া করে না, যারা দিনদার তারা মৃত্যুর কোনো ভয় করে না। কিতাবের ভিতরে আছে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারায় মৃত্যুর যখন আনন্দ উল্লাস যখন ফুটে ওঠে, বিলাল রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী বলতেছে, ওয়া আরবা, হায়রে মুসিবত, হায়রে মুসিবত, আমার দরজায় তো মুসিবত এসেছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা শোনার পরে বলতেছে, ও বিলাল কুলি ওয়া আরবা বাল কুলি ওয়া দরবা আলকা বাদাল লিয়াহিব্বাতি মুহাম্মাদিন ওয়া আসহাবিহি। ও বিবি, আজকে তুমি বলো না হায়রে আমার মুসিবত, হায়রে আমার মুসিবত, এই কথাটা তোমার জবান দিয়ে আজকে উচ্চারণ করো না। তার বলি বরং বিবি আজকে তুমি বলো ওয়া দরবা, হায়রে আজকে আমার আনন্দ, আজকে আমার আনন্দ। ভাই আমার বন্ধুরা, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা কেন বললেন? বলতেছে আলকা বাদাল লিয়াহিব্বাতি, আজকে তো আমার আনন্দের বিষয়, যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আগামীকাল আমার বন্ধু বান্ধবের সাথে আমার সাক্ষাৎ হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাদের সাথে আমার সাক্ষাৎ হবে। এটা আমার কত আনন্দের বিষয়। ও নবী, আজকে তুমি মুসিবতের কথা বলো না, আজকে আমার আনন্দ, বলেন সুবহানাল্লাহ। ভাই আমার বন্ধুরা, হাদিসের ভিতরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাউত জিরসুন ইউসিলুল হাবিব ইলাল হাবিব, হয় মৃত্যু একটা ফুলের মতো, মৃত্যু হচ্ছে একটা শাকের মতো, যা বন্ধুকে বন্ধুর সাথে মিলে যায়। নেককার যারা রয়েছে, ইমানদার যারা রয়েছে, তারা মৃত্যুর কোনো ভয় করে না, মৃত্যুর কোনো ভয় করে না, কারণ তারা তো জানে তার নবী বলেছেন যে কোনদিন মিথ্যা বলে নাই, সে কোনদিন মিথ্যা বলে নাই। যে আল্লাহ আমাকে তোমাকে সৃষ্টি করলো, সেই আল্লাহ কালামের ভিতরে বারবার বলে দিয়েছে, ও বান্দা তোমাকে দুনিয়াতে পাঠাইলাম, এটা একটা পরীক্ষার হল, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই পরীক্ষার হল একদিন ভেঙে যাবে, এটা তো একদিন শেষ হয়ে যাবে। রাসূল
কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা। জেলখানায় যেমন ভাবে যা ইচ্ছা তাই করা যায় না। এই দুনিয়ায় মুমিন বান্দা কষ্ট করবে, কষ্ট করে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাকে পুরস্কার দান করবেন, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুরা, মুমিন বান্দার জানটা কেমন ভাবে কবজ করা হবে, রূহ কেমন ভাবে বের করা হবে, হাদিসের ভিতরে আসে। যখন মুমিন বান্দার যখন মৃত্যুর সময় যখন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে ডাক দিয়ে বলেন, ও মালাকুল মউত ফেরেশতা, আর দেরি করিস না, আর দেরি করিস না, আমার বান্দাকে আমার কাছে নিয়ে আসো, আমার বান্দাকে আজকে আমি শান্তি দিতে চাই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ও মালাকুল মউত ফেরেশতা, আমার বান্দাকে দুনিয়ায় পাঠাইছিলাম পরীক্ষা করার জন্য, আমার পরীক্ষাকে সন্তান দিয়া পরীক্ষা করছি, আমার বান্দাকে বিবি দিয়া পরীক্ষা করছি, আমার বান্দাকে মেয়ে দিয়া পরীক্ষা করলাম, টাকা দিয়া পরীক্ষা করলাম, ধন সম্পদ দিয়া পরীক্ষা করলাম, কত কিছু দিয়া, বাড়া দিয়া, মুসিবত দিয়া, টেনশন দিয়া, কত কিছু দিয়া আমার বান্দাকে পরীক্ষা করলাম। সকল পরীক্ষায় আমার বান্দা উত্তীর্ণ হয়েছে, আমার বান্দা পাস করেছে, আর আমার বান্দাকে আমি কষ্ট দিতে চাই না। ও মালাকুল মউত ফেরেশতা, আর দেরি করিস না, আমার বন্ধুকে অনেক কষ্ট দিয়েছি, আমার বান্দাকে অনেক কষ্ট দিয়েছি, আর আমার বান্দাকে কষ্ট দিতে চাই না, জান্নাতের নিয়ামত দিতে চাই, শান্তি দিতে চাই, আমার বান্দাকে নিয়ে আয়। ও ভাইরা আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ভাই বান্দাকে এত পরীক্ষা করলাম, ভয় দিয়া পরীক্ষা করলাম, দুঃখ দিয়া পরীক্ষা করলাম, জানের উপর পরীক্ষা করলাম, মাল সম্পদ দিয়া পরীক্ষা করলাম, সকল পরীক্ষায় আমার বান্দা উত্তীর্ণ হয়ে গেছে, আমার বান্দা সবুর ধারণ করেছে, আর সেই বান্দা সবুর ধারণ করে সেই বান্দার সাথে আমি আল্লাহ রয়েছি, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুরা, আল্লাহ বলেন, ও ফেরেশতা তাড়াতাড়ি যাও, আমার বান্দাকে আমার কাছে নিয়ে আসো, আমার বান্দায় পরীক্ষা পাস করেছে, তার ফলাফল দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। ভাইরা আমার বন্ধুরা, এই কথা শোনার সাথে সাথে মালাকুল মউত ফেরেশতা, তার সাথে আরো 500 ফেরেশতা সবাই একত্রিত হয়ে জান্নাতের কাপড় নিয়ে ওই মৃত ব্যক্তির নিকটে উপস্থিত হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুরা, শুধু জান্নাতের কাপড় নয়, পরে ওই 500 ফেরেশতা প্রত্যেকটার হাতে একটা করে রায়হানের ফুলদানি থাকে। ও ভাই, শুধু ফুলদানি, ওই রায়হানের এক একটা ফুলদানির ভিতরে 20টা করে ফুল থাকে, আর 20টা ফুলের 20 করে ঘেরান থাকে, বলেন সুবহানাল্লাহ। ও ভাই, এত স্বচ্ছন্দভাবে ওই নেককার বান্দার কাছে যায়, যাওয়ার পরে বলতেছে, ওই তাদের সবার কাছে একটা রুমাল থাকে, সাদা রুমাল, মিশক মিশ্রিত জান্নাতি সাদা রুমাল থাকে। ওই রুমাল নিয়ে মালাকুল মউত ফেরেশতা ওই নেককার বান্দার মাথার পাশে বসে, আর সমস্ত ফেরেশতা তার চতুর্দিক দিয়ে ঘিরে ফেরার পরে মালাকুল মউত ফেরেশতা ওই সাদা রুমালটা, মিশক মিশ্রিত রুমালটা এই নেককার ব্যক্তির যখন রকম রেখে দেওয়ার পরে জান্নাতের যত নিয়ামত রয়েছে সমস্ত জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং সমস্ত নিয়ামতগুলো তার সামনে উপস্থিত করে দেওয়া হয়, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুরা, নিয়ামতগুলো যখন দেখে, ওই নেককার বান্দা নিয়ামতগুলো দেখার পরে ছটপট ছটপট করতে থাকে, আর ভুলগুলো তার সামনে এসে নাচতে থাকে, গেলমানগুলো যখন ছোটাছুটি করতে থাকে, ওই নেককার ব্যক্তি শরীর থেকে রূহটা বের হওয়ার জন্য ছটপট 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 করতে থাকে। কিতাবের ভিতরে পরে কেমন ছটপট বা এমন ভাবে ছটপট করতে থাকে, খাঁচার ভিতরে পাখি আটকানো থাকলে বের হওয়ার জন্য যেরকম ভাবে ছটপট করে, ওইরকম ভাবে নেককারের রূহটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে আল্লাহর কাছে জান্নাতে পার হওয়ার জন্য ছটপট করতে থাকে, বলেন সুবহানাল্লাহ।